আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো শিশুকে ২ রকম দানা, ছোলা ও মটর মিশিয়ে দিয়ে আলাদা করতে বলুন। তাহলে এখানে কি ছোলা এবং মটর সেগুলি যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে। সেগুলি মিশিয়ে শিশুদেরকে দিয়ে দেবে এবং শিশুরা সেখান থেকে ছোলা এবং মটরগুলিকে আলাদা করবে এবং কতগুলি ছোলা এবং কতগুলি মটর রয়েছে সেগুলিকে তারা গুনে বের করবে। কতগুলি ছোলা হলো এবং কতগুলি মটর হলো। তো তোমরা অবশ্যই সে গুনে কতটা হয়েছে তার একটি হিসেব লিখে, যদি হয়ে থাকে 8 ছোলা 9 মটর, তাহলে এইভাবে মটর লিখে মটর সমান সমান তোমরা 9 এবং ছোলা সমান সমান 8 এইভাবে দিয়ে দেবে। এবং যখনই ছোলা এবং মটর মিক্স করবে তখন অবশ্যই সেগুলোকে একদম কম মাত্রায় করবে। বেশি হতে 10 থেকে 12টা বা 15টার মধ্যে সীমিত রাখবে, করে মিশিয়ে সেগুলি শিশুদেরকে দিয়ে সেখান থেকে তারা কতগুলি সেখান থেকে বের করবে তার একটি হিসেব তোমরা লিখে খাতায় পাঠিয়ে দেবে। যেমন মটর সমান সমান হলো 8টি, ছোলা সমান সমান 9টি বা 10টি 12টি এইভাবে লিখে দেবে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন সবজির নাম শিশুকে শেখান। তার স্বাদ, গন্ধ, দানার আকার শেখান এবং সাদা কাগজের রং এবং সবজির ছাপ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে দেখান। শিশুকে নিজে করতে বলুন। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই যে সময় সবজিগুলি সেখান থেকে কালেক্ট করবে তবে অবশ্যই সেগুলো, যেমন এখানে আমি দিয়েছি মূলো, টমেটো, লাউ, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এগুলি সবজির নাম কিছু দিয়ে দিলাম। তোমরা আরও বিভিন্ন সবজিগুলি দেবে। যেহেতু এখানে বলা হয়েছে সাদা কাগজে সেগুলিকে সবজির ছাপ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করার জন্য, অর্থাৎ চিত্র অঙ্কন করার জন্য, তাহলে অবশ্যই সেখানে তোমরা যেগুলিকে অঙ্কন করতে সুবিধা সেগুলি দেবে। যেমন এখানে রয়েছে আলু, এখানে আলু দিইনি, আলুকে রেখে তার পাশাপাশি এইভাবে কলম বা পেন্সিল দিয়ে এইভাবে অঙ্কন করে দেবে এবং তাকে এইভাবে আলুর একটি আকৃতি দিয়ে সেটাকে দিয়ে দেবে। তোমরা অবশ্যই তাকে কী করবে, একদম কালার করে দেবে। তোমরা যারা আর্ট করো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর এখান থেকে কী দেবে, পেঁয়াজ দিয়ে দিতে পারো, অবশ্যই লাউটা দেবে না, এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো, কেননা সেটা একদমই ছোট্ট হবে, তাহলে আমাদের পেপারের মধ্যে বা কাগজের মধ্যে সেগুলি লেখা যাবে। তো এইভাবে শিম দিয়ে দিতে পারো যদি শিম থেকে থাকে। তারপর আর কি দেওয়া যায়, যেগুলি ছোটো ছোটো সবজি রয়েছে সেগুলি তোমরা দিয়ে দেবে। মূলো দিয়ে দিতে পারো, টমেটো দিয়ে দিতে পারো, শুধু লাউ ছাড়া বাকিগুলি আদা দিয়ে দিতে পারো, পেঁয়াজও দিয়ে দিতে পারো বলেছি একবার। তো এগুলি দিয়ে তোমরা তার গন্ধটা তো আর বলা যাবে না, গন্ধটা শিশুদেরকে শেখাবে তার গন্ধ কীরকম, তারপরে দানার আকার, তার আকৃতি কীরকম। যেমন এখানের মধ্যে মূলো হচ্ছে লম্বাকৃতি, টমেটো হচ্ছে গোলাকৃতি, কাঁচা লঙ্কা লম্বাকৃতি এবং পেঁয়াজ হচ্ছে গোলাকৃতি, আলু হচ্ছে গোলাকৃতির। তো এইগুলি এইভাবে লিখে তোমরা পাঠিয়ে দেবে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে, এক রাখাল বনে গরু ছড়াতে গিয়েছিল, হঠাৎ চারিদিকে কালো মেঘে ছেয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো, এরপর কী হলো তা লেখো, বাড়ির কোনো সদস্যকে শোনাও। তাহলে তারপর কি হবে, তারপর গরুগুলি হাম্বা হাম্বা করে বাড়ি চলে যাবে। এখানে চলে পর্যন্ত লিখেছি, তোমরা বলে দেবে যে বাড়ি চলে যাবে বা বাড়ি চলে গেল ও গরুগুলির সাথে রাখালও বাড়ি ফিরল। এই লাইনটি শুধু দিয়ে দেবে। তবে এখানে কি, এখানে চলে তারপর বলে যাবে চলে যায়, এই কথাটা লিখে দেবে। আমি এখানে লিখিনি, তোমরা লিখে দেবে। তারপর হচ্ছে সূক্ষ্ম পেশি সঞ্চালন, ফাইন মোটর। কোনো শিশু বিলম্বিত শারীরিক বুদ্ধির কারণে এই সমস্যায় ভোগে। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে রাতে আলোর সুইচ নিভিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজই সূক্ষ্ম পেশির ব্যবহার করতে হয়। বিশেষত আঙুল দিয়ে ছোট জিনিস ধরা, এগুলো হচ্ছে কি সূক্ষ্ম পেশির সঞ্চালন। আঙুল দিয়ে ছোট জিনিস ধরা, তোলা, পেন্সিল ধরা, লেখা, রং করা, সব কাজই সূক্ষ্ম পেশি সঞ্চালন করতে হয়। এখানে বাড়িতে করার জন্য 2টি কাজ দেওয়া হয়েছে। তো 2টি কাজ কি, বড় সাদা কাগজে আপনি বড় করে গোল চৌকা, তারপর হচ্ছে তেকুনা, এইভাবে চৌকা হচ্ছে এইভাবে 4টি কোণ রাখবে তার, আর এখানের মধ্যে গুল বলা হয়েছে, এইভাবে গুল দেবে বড় একটি কাগজের মধ্যে, যেগুলি আমরা আর্ট পেপার বলে থাকি সেগুলির মধ্যে দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে তেকুনা, অর্থাৎ ত্রিভুজের মতো এইভাবে 3 আকৃতির। শিশুকে মোম রং দিয়ে, তোমরা অবশ্যই যারা আর্ট করো আশা করি মোম রংটা চিনবে। তো মোম রং দিয়ে ছবিটি
ভরতে বলে। এইভাবে যে গুল দেবে তাকে এইভাবে ভরার জন্য সেটাকে বলে দেবে, এবং এখানে চৌকোন যেটা থাকবে তাকেও ভরে দেওয়ার জন্য বলবে, এবং ত্রিকোণটাও ভরে দেওয়ার জন্য বলবে, ভর্তি করার জন্য। তারপর বলা আছে আঙুলের তরল রঙের ছাপ দিয়ে, অর্থাৎ একটি পাত্রের মধ্যে বা কোনো জিনিসের মধ্যে রঙকে গুলে তার মধ্যে হাতটাকে চুবিয়ে সেখান থেকে তুলে কাগজের উপর তোমরা হাতটার ছাপ বসাবে। তখন যে তার হাতের যে একটি ছাপ তৈরি হবে সেই তার ছবি তুলে সেটা তোমরা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তারপর হচ্ছে মাটি বা আটা মাখা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করো। মাটি বা আঠা মাখা দিয়ে, তো মাটি দিয়ে তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারো। তো এখানে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়েও তোমরা দেখে নেবে কীভাবে তৈরি করতে হবে। আর তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই মাটি দিয়ে কোনো কিছু বানিয়ে তোমরা তার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তবে অবশ্যই তোমরা ছোটো জাতীয় কোনো জিনিস যেটা শর্টকাটে তাড়াতাড়ির মধ্যে দেওয়া যায় সেটা তোমরা অবশ্যই বানাবে। তো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেনের সবগুলির সমাধান। তো আশা করি বুঝতে পেরেছ। আর সবাইকে বলবো যে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ চাইবেন না, টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামের মধ্যে আমার সাথে সরাসরি তোমরা SMS করতে পারো, অথবা আমাদের যে ত্রিপুরা স্কুল ক্লাসেস ইউটিউব চ্যানেলেরও একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড হতে পারো। তার লিঙ্কগুলি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করে তোমরা ওই গ্রুপে বা আমাদের টেলিগ্রামের মধ্যে জয়েন করতে পারো।